রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসারা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুদাল আবতার। উপস্থিত মুআজ্জাজ উলামা হযরতুল সম্মানিত সুধীবৃন্দ, সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত জুমায় তো কোরবানির সম্পর্কে, কোরবানির ইতিহাস সম্পর্কে একটু বলেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে জবে করবার জায়গাতে নিয়ে যাওয়া পর্যন্ত যে ঘটনাটা, এটা একটু লামসাম বলেছিলাম। কিন্তু ইসমাইল আলাহ নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইব্রাহিম কোরবানি করতে নিয়ে গেলেন, জবে করতে নিয়ে গেলেন, কিন্তু জবে তো হয়েছিল না, এটা তো আপনারা সবাই জানেন। কোরআনও এই কথা বলেছেন যে আমি তার বিনিময়ে কবশ, মানে দুম্বা বলা যেতে পারে বা ভেড়া বলা যেতে পারে, যেটাই বলেন না কেন। আজকে ছোট্ট করে একটা কথা বলবো, যেটা নাকি সেই কোরবানির পশুর শিং কিন্তু কাবা দিয়ে ঝুলানো ছিল। মাঝখানটাই বলে দিচ্ছি কথাটা, পরে দিয়ে আসবে কথা। জি, ইব্রাহিম আলাইহিস সালাম যে পশু কোরবানি করেছিলেন, সেই পশুর শিং কিন্তু ওখানে ঝুলানো ছিল দীর্ঘদিন পর্যন্ত। তবে কাবা তো কয়েকবার ভাঙবার জন্য চেষ্টা করেছে না। হযরত বিন ইউসুফের জামানায় এটা বেশিরভাগের কথা বলে, ইতিহাস তো এক একজন এক এক রকমের বলে, কিন্তু তাফসীরের ভিতরে এই জিনিসটা ধরেছে যে ওটা হযরত বিন ইউসুফের সময় নষ্ট হয়ে গেছে। যেরকম থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই খতমে ইয়ে ছিল, মোহাম্মদ রাসূলুল্লাহ যে আংটিটা ছিল, এটা কিন্তু ইসলামের জমানায় জমজম কয় করে যে পরে দিয়ে খুঁজে পাওয়া যায়। এ বিশাল আবু বকরের কাছেও ছিল, তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করতেন, মানে উনার ওই সিলমোহর ব্যবহার করতেন কোনো রাজিগুলোর কাজে নাম লিখে দিয়ে উনার সিলমোহর এরকম দিয়ে দিতেন, ওইটা সিলমোহর দিতেন। কিন্তু ওটা হারিয়ে গিয়েছিল উসমানের জমানায়। এটা এই সমস্তগুলো খুব ক্রিটিক্যাল জিনিস, খুব গোপন জায়গাতে এগুলো ধর তা আছে, কিন্তু এই জিনিসটা হারিয়ে গিয়েছিল এটা। আর ওই হ্যাঁ হ্যাঁ জি জি, না ওটা কোন জায়গায়, না আমি যাইনি, জাদুঘর যাই। ও আমি যাইনি, কথা বলে জাদুঘরে যাই। তারপরে ইসমাইল আলাহ নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির ব্যাপারে যে কোরবানিটা কেন জবে হলো না, ইসমাইল যে জবে হলো না, না হওয়ার পেছনে কারণ, আল্লাহ তো ওই পর্যন্ত চাবেন যে ইব্রাহিম কোন নিয়তে, কোন ইচ্ছায় তার ছেলেকে কোরবানি করতে যাচ্ছে, পক্ষান্তর সত্য কি মিথ্যা। কিন্তু আল্লাহ তাআলা তো ইব্রাহিম আলাহ নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত খবর তো রাখেন না। তবু একটা কথা আছে যে সমস্ত খবর রাখা সত্ত্বেও ওই পর্যন্ত কেন নিয়ে গেলেন? আচ্ছা, আল্লাহ কি জানতেন না যে ইসমাইল কোরবানি হবে না, ইব্রাহিম এইভাবে কোরবানি করতে যাবেন? এটা কি জানতেন না? আচ্ছা, কিয়ামত পর্যন্ত নয়, একেবারে আল্লাহ তাআলার কাছে কোনো তো ভবিষ্যৎ নেই, এটা তো আপনারা শুনেছেন। আল্লাহর কাছে কোনো ভবিষ্যৎ নাই, আবার অতীত নাই, কিন্তু অতীতও নাই, ভবিষ্যৎও নাই, তাহলে সব হচ্ছে কি প্রেজেন্ট। এ কিন্তু বহুত আগে যখন আমি বলিস, ওই মসজিদে একবার বললি, কিন্তু এই কথাটা মানতেই চাই নাই। তা আমি বলছিলাম লা তাজরি আলাইহি জামান, একটা কথা আছে যে তার উপরে কোনো জমানা যায় না, কারণ জমানা তো মখলুক যদি তার উপরে ওঠে, তাহলে মখলুকের কাছে খালেক পরাভূত হয়ে যাচ্ছে না। এই যে জমানা, এটা আল্লাহ সৃষ্টি করেছেন না, তাহলে জমানা যখন মখলুক, তখন খালেকের ঘাড়ে করে উঠতে পারবে না। তাই আমি বলছি আল্লাহ তাজরি আলাইহি জামান, তার উপরে কোনো জমানা গুজরাই না। তাই তাতে ভবিষ্যৎও নেই, আবার যে অতীতও নাই, একেবারে জমানার ঊর্ধ্বে সে, সব প্রেজেন্ট। আচ্ছা যাক, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে মনোভাব নিয়ে ওনার ছেলেকে কোরবানি করতে গিয়েছিলেন, আচ্ছা ছেলেকে ভালোবাসতেন না বাসতেন না? আচ্ছা ভালোবাসলে তাহলে কেন ছোট অবস্থাতে
লেকোদেক এলাকা, যে জায়গাটায় জনমানব নাই, পানির জায়গা নাই, পানি তো পরবর্তীতে ওই জায়গায়, মক্কাতে পানি তো পরবর্তীতে, ইসমাইলি পায়ের আঘাতের কথা বলে না, যে ওটা তো আল্লাহ তাআলার মানে ইচ্ছা, এটা মওজিজা, মিরাকাল যাকে বলা যেতে পারে, অলৌকিক যাকে বলা যেতে পারে। যে ওই যে বলেন ইসমাইলের পায়ের আঘাতে হয়ে গেল, জিব্রাইল, হাদিসটা আছে, জিব্রাইল আমিন আলাইহিস সালাম ইসমাইলের প্রত্যেকটা জিনিস হচ্ছে, যেমন নাকি মেঘ বাদে বৃষ্টি আল্লাহ দিতে পারেন, পারে না? এখন মেঘ নাই, বৃষ্টি হতে পারে না, পারেন। কিন্তু দুনিয়া যে দারুল আসবাব, সব মুসম্ভব হয় না। দুধ আল্লাহ তাআলা ইচ্ছা করতে খাওয়াতে পারবেন না? আচ্ছা, জান্নাতে যাদেরকে দুধ দেবেন, আল্লাহ তাআলা কত হাজার গরু পুষে দিয়েছে জান্নাতবাসীদের, প্রত্যেকদিন 1 গ্লাস করে দেবে। এই তফসিলি যখন এটা পড়লাম, আমি তো আকাটা হয়ে গেলাম যে কি আশ্চর্য কথা! আল্লাহ তাআলা মানুষকে যে দুধ দিবেন, দুধের নহর থাকবে, এ তো গাভীর থেকে দুধ আসবে না। কারণ আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো অনেক কিছু করতে পারেন, তাহলে তার জন্য তো এসব কোনো ব্যাপারই না। তা যে কথা আমি বলছিলাম, তাহলে ইসমাইলকে যে জমি করতে ইব্রাহিম নিয়ে গেলেন, ইসমাইলকে তো বাসতেন না? এখন একটা কথা হচ্ছে, ভালোই যদি বাসবে, তাহলে কেন হাজেরাকে সহ, পূর্ণ একটা যুবতী মহিলা সহ, তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে কাবার মতো মরু প্রান্তরে রেখে আসলেন? আচ্ছা, এটা কি ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন, না আল্লাহ তাআলা বলছিলেন? যার ফলে দিয়ে হাজেরা শুয়ে রয়েছেন কাঁখে, ইব্রাহিমের চোতরের পরে মাথা দিয়ে, বাচ্চাটা কাছে রয়েছেন, ইব্রাহিম বসে রয়েছেন, ইব্রাহিমের ঘুম আসছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম আসতেন না। আচ্ছা, দরকার ছিল না ইব্রাহিম ওনার স্ত্রী চোতরের পরে মাথা দিয়ে শোয়া, কারণ স্ত্রীর বয়সটা অনেক কম ছিল। ইব্রাহিমের বয়সটা তখন প্রায় 80 বছর, আর এত দূর হেঁটে গেছেন, কোথায় ইরাক আর কোথায় কি, চারটেখানি কথা নাকি? তাহলে ইব্রাহিমের না প্রয়োজন ছিল হাজেরার উরতের পরে মাথা দিয়ে শোয়া? কিন্তু না, এখানে হাজেরা ইব্রাহিমের উরতের পরে মাথা দিয়ে এরকম একটু ঝিমটি এসছে, ঝিমটি আসার পরে তো আস্তে আস্তে নামিয়ে দিয়েছেন। আচ্ছা, যখন নামিয়ে দিয়েছেন, দেওয়ার পরে দিয়ে পরে উনি চলে যাচ্ছেন। হাজেরা নিজেকে সামলিয়ে নিয়ে পাশ যাচ্ছে যে, আল্লাহর খলিল, আমার কি অন্যায় হয়েছে যে এখানে আমাকে রেখে যাচ্ছেন? তাহলে আগে বলে নাই, তাহলে এই কথা বলতো না। তাহলে হাজেরা মনে করেছে যে আমাকে নিশ্চয় ভ্রমণে নিয়ে যাচ্ছে, আবার আমরা ফিরে আসবো, কি করবে, যাই হোক আল্লাহ ভালো জানে। তারপরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পেছন মুখে তাকাচ্ছে না, উনি তাকালেন না, কয়েকবার বললেন, পাশ দৌড়চ্ছে, শুধু একটা কথা বললেন যে আপনি একটা কথা বলে যান, আল্লাহ কি বলেছেন আপনাকে? না, আপনি আমার কোনো ত্রুটি হয়েছে তাই আপনি ব্যক্তিগত আক্রোশে আমাকে এখানে লেকোদেক এলাকাতে রেখে যাচ্ছেন। লেকোদেক এলাকা মানে বিতীর্ণ এলাকা, যেখানে নাকি তরু লতা, পানি কোনো কিছু নাই, পানি টানি কোনো কিছু নাই, এইরকম জায়গাকে বলা হয়। তারপর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার দেশের দিকে মুখ করেই তো যাচ্ছেন, ইরাকের দিকে মুখ করে যাচ্ছেন, পেছন দিকে ফিরলেন না, শুধু বললেন হ্যাঁ। আমরা হা বলি, ওনারা নাম বললেন হা। তখন হাজেরা আর কথা বললেন না, দাঁড়িয়ে থাকলেন, শুধু বললেন যে আপনি দোয়া করবেন আমার জন্য। আপনার হাবিব যদি বলে থাকে যে হাজেরাকে তার ছোট্ট বাচ্চা ইসমাইল সহ এখানে রেখে যেতে, আমার কোনো আপত্তি নাই। উনি যখন আমার উকিল, আর কি কোনো অসুবিধা আছে? আমি তো উনার উপরে ভরসা করি, আচ্ছা আপনি যান। এই কথা বলে ওনাকে বিদায় দিলেন, দিয়ে সে বাচ্চার কাছে আসলেন। এক খোঁতে, জাম্বিল মানে ছোট খোঁতে, তাতে খেজুর আর 1 মাস কি জাপানি মশক চামড়ার, 40 দিন পর্যন্ত চলেছিল, কেউ বলেন 40 দিন পরে যখন নাকি আর নাই, স্তনের দুধ শুকিয়ে যাচ্ছে, আরবে যারা গিয়েছেন জানেন তো কি ধূপ, অত্যন্ত গরম নয়, অত্যন্ত গরম। আবার একটা জিনিস লক্ষ্য করেছেন, কোনো ছায়ায় যদি দাঁড়ানো হয় তখন আবার ঠান্ডা লাগে, ঘুম এসে যায়।
সেই জন্যই দেখা যাচ্ছে যে মরুবাসীরা একেবারে গাছের ছায়ায় যেয়ে এসে অনেক কাকি শুয়ে ঘুমাচ্ছে, কিন্তু আমাদের এখানে কিন্তু আবার এরকম হয় না। ওখানে এই জিনিসটা দেখেছি, আমি খুব খেয়াল করে দেখেছি। গরম পানি গোসল করতে যাচ্ছি, পানি গরম হয়ে গেছে, ট্যাঙ্কিটি পানি রয়েছে, পানি অত্যন্ত গরম, গোসল করবার পরে দিয়ে যেই ঘরে আসছে সেই গা ঠান্ডা। এটা আমি বহুত খেয়াল করে দেখেছি, এটা আমায় পরীক্ষা করে দেখেছি, আশ্চর্য কথা। আবার কেউ কেউ ওর ভিতরে বরফ দিত। ফ্রিজ তো প্রত্যেক ঘরেই ছিল, আমার ঘরে ছিল, আপনাদের ঘরে তো সেরকম হাইফাই ছিল না। আপনাদের ঘরে ফ্রিজ ছিল না? ফ্রিজ ছিল। তা দেখা যাচ্ছে যে বোতলে পানি ভরে ফ্রিজিং করে তারপরে যে গোসল করবার সময় একেবারে বরফ ঢেলে দিয়েছে বা বোতল সহ দিয়ে দিয়েছে, পানি ঠান্ডা হয়েছে, ওরা গোসল করেছে। কিন্তু আমি ওখানকার আবহাওয়ার পরে নির্ভর করে গোসল করেছি সবসময়। কাজে ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে চলে গেলেন, এটা কিন্তু আল্লাহর হুকুমে। নিশ্চয়ই মহব্বত ছিল, মহব্বত ছিল না? আচ্ছা, মহব্বত না থাকলে তো পেছন মুখে তাকাইতো, কাজে মহব্বত থাকলেই তো তাকাবে, তা না। তার মানে মহব্বতটা ছিল আল্লাহর মহব্বতের থেকে কিন্তু নিচে। বুঝতে পেরেছেন? মহব্বত ছিল, কিন্তু মহব্বতের একটা পর্যায় আছে না? তাহলে আল্লাহর বেশি ভালোবাসতেন, আল্লাহকে উনি বেশি ভালোবাসতেন, তারপরে দিয়ে আর সব। এই জন্যে এইদিকে যদি তাকান তাহলে দেখা যাচ্ছে যে এইদিকে ঝুঁকে যাবে, আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে, মানতে পারবে না, বিধায় উনি এইদিকে তাকাচ্ছেন না। কিন্তু যে মহব্বত ছিল না তা নয়। তা যদি না থাকবে তো এই দোয়া করলেন কেন ওইদিকে ফিরে, যে আমি আমার বাল বাচ্চা, আমার একটা বাচ্চা, আমার একটা অংশ এখানে রেখে গেলাম, তার ফল দিয়ে কি দিও, রিজিক দিও, অনেক কিছুই বলে গেলেন। যে বেশ খানিক দূরে গিয়ে, মানে তখন হাজেরা মনে হয় দেখতে পাবে না, বেশ খানিক দূরে যাওয়া লাগে না, ও তো চতুর্পাশে পাহাড় দিয়ে বেষ্টিত, পাহাড় দিয়ে বেষ্টিত। এই যে হিজরা রোড, কিন্তু হিজরা রোডে নামার আগে দিয়ে কিন্তু বেশ উঁচু আছে, দেখবেন ওসব পাহাড় ভেঙে দিয়ে রোড। হ্যাঁ, কিন্তু ওখান থেকে আসার একটা পথ ছিল, যেটা দিয়ে ইব্রাহিম ঢুকেছিলেন সর্বপ্রথম। ও জায়গায় ঢুকেছিল আদম, কিন্তু আরফাত থেকে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মুজদালিফায় থাকলেন। মুজদালিফার থেকে সকালবেলা উঠে উনি কাবাতে আসলেন, যে জায়গায় কাবা, ওই জায়গাটা একটু উঁচু এবং চতুর্দিকে পাহাড়, আর ওই মাঝখানটা একটা সমতল ভূমি। কাবার যে জায়গাটা কিন্তু উঁচু, কাব মানে উঁচু, উঁচু, এই জন্য ওকে কাবা বলা হয়, উঁচু জায়গা ছিল। ওই জায়গায় উনি থাকলেন, ওখানে ওই ঘর বানালেন যে জায়গায় এখন কাবা ঘরটা, ওই জায়গায় ইবাদতের জন্য ঘর তৈরি করছিলেন। ওখানে গেলি ভৌগোলিক রেখা দেখলে বোঝা যায় যে কি অবস্থা। নানারা গিয়েছেন, তানারাই জানেন ভালোভাবে। এখন হিজরা রোডের ওখান থেকে তো দেখা যাচ্ছে যে একেবারে এমনি নেমে গেছে না, কিন্তু যেখান থেকে কাবার থেকে আমরা নামার পরে দিয়ে একেবারে সমতল ভূমিতে যখন আসি, তার আগে দিয়ে কিন্তু উঁচু জায়গা, কিন্তু ওটা পাহাড়কে গিয়ে ইয়ে করে দিয়ে পাশে পাহাড়টা ভেঙে আবারও বানাচ্ছে শুনছি। তা যাক, তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম রেখে আসলেন। রেখে আসবার পরে দিয়ে যখন নাকি ফালাম্মা বালাগা সাই, একটা কথা আছে, যখন নাকি ইসমাইল যখন নাকি দৌড়দৌড়ি করতে পারে, একটা সাধারণত একটা 5-6 বছর বয়সের একটা ছেলে দৌড়দৌড়ি করতে পারে। সাই শব্দের হচ্ছে দৌড়দৌড়ি করা। আবার কেউ কেউ কোন তফসিরে এটা লিখেছে যখন নাকি বাপের কাজে সাহায্য করা। তো বাপের কাজে উনি সাহায্য করলেন যখন কাবা নির্মাণ করলেন, এই জায়গায় কিন্তু আবার মুশকিল। আর যিনি লিখেছেন যে না, যখন নাকি উনি নিজে দৌড়দৌড়ি করতে পারেন, ছোট ছোট বাচ্চারা দৌড়দৌড়ি করতে পারে না, দৌড়দৌড়ি করতে পারে। তার আগে দিয়ে একটা কথা আপনাদের কাছে বলবো, আজকেও একটা কথা বলবো, যে কথাটা আপনারা শুনে হয়তো আশ্চর্য হয়ে যাবেন। যখন নাকি পানির জন্য হাজেরা দৌড়দৌড়ি করে বেড়াচ্ছেন, আচ্ছা দৌড়দৌড়ি করে বেড়াচ্ছেন কি পানি খুঁজছিল কি পাহাড়ে না কোন জায়গায়? সাফা এবং মারওয়ায় উনি দৌড়ইছিলেন, কিন্তু শ্যাম থেকে সিরিয়ার দিকে যখন নাকি কাফেলারা যায়, ওই কোল দিয়েই কিন্তু যেত, লোল্যান্ড দিয়ে ওখান থেকেই কিন্তু যেত, ওই হীরা পর্বতের কোল দিয়ে, যে গাড়ে হেরা উনি যে অবস্থান করছিলেন হীরা পর্বতের কাছ দিয়ে, এখন যেখানে কাবা হয়েছে, তারা তো জানতো না যে এখানে কাবা হবে বা কাবা ছিল, এ কথা তো জানতো না, এটা জানতো না। কিন্তু যখন নাকি হাজেরা চিন্তা ভাবনা করলেন যে কোনো কাফেলা যাচ্ছে কিনা, তাই পাহাড়ে করে উঠে কাফেলা দেখছিল। আজকে শুনে নিন, তফসিরি ব্যাপক আকারে ধরেছে। জি, উনি জানতেন যে আমি এত পথ ঘুরে আসলাম, কোনো জায়গাতে পানির কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু দেখতে পেলাম না, কিন্তু অনেক মুফাসসিরিনরা এই ওয়াজি করেন যে কোনো জায়গায় পানি আসেন কিনা, উনি পাহাড়ে পরে উঠে দেখছেন, হ্যাঁ পানির সন্ধান করেছেন, কিন্তু কাফেলার কাছে। জি জি, যে দেখা যায় ওই যে বালু মরিচিকা বলা হয়, আবে শবনাম বলে এটাকে, আরবিতে পড়েছি আবে শবনাম, ফার্সিতে তার অর্থ হচ্ছে আবে শবনাম। আব মানে পানি, শবনাম মানে ধোকা। অনেক সময় দেখেন না চৈত্রি মাসে
একেবারে মানে ফাঁকা জায়গায়। এখন তো আর ইরি ধান দিলে তো হাওয়া আসে ঠান্ডা, চৈত্রি মাসে একেবারে ডেলা বড় বড়, দূরে বেড়া রয়েছে, আখ লাগিয়েছে, ঘিরে রয়েছে, আখ বেড়া এরকম কাঁপছে, আর পানি ঢেউ ঢেউ ওটার মতো হয় না, বাড়ি দূরের মতো দূরে তাকালে দেখা যায় না। এখন তো আর বাচ্চারা বলতে পারবে না এই মরিচিকা যাকে বলা যেতে পারে। এখন কথা হচ্ছে যে আগে শবনাম, যে হাজেরা যে পানি দেখছিলেন এটা কাফেলাদের কাছে দেখছিলেন কোনো কাফেলা আসছে কিনা, কিন্তু বারবার কিন্তু ইসমাইলের দিকে তাকাচ্ছিলেন। ইসমাইল কিন্তু ছিল আর মারোয়ার কাছে, মারোয়া পাহাড়ের পাশে যে জায়গাটাই আপনি তো দেখেছেন, জমজম দেখেছেন মনে হয় সম্ভব, ইনি জমজম দেখেছেন। আর ওই হাজি সাহেব বলিলেন যে আমি একেবারে নিজে পানি তুলে খেয়ে এসছি। ও ও আচ্ছা আচ্ছা, দেখেন পানি তুলে খেয়ে এসছে। উনি 35 সালে গিয়েছিলেন বলছেন। হ্যাঁ না, আমরা কত দেখবো, আমি তো বহু চেষ্টা করলাম, তা না হতে আটা রয়েছে। আচ্ছা যাক, বন্ধ করে দিয়েছে। আচ্ছা যাক, কথা শুনি তাহলে। যখন নাকি 7 বার প্রদক্ষিণ হয়ে গেল, দৌড়োদৌড়ি 7 বার হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দিয়ে প্রত্যেক পাহাড়ে উঠেই উনি কিন্তু নিজের বাচ্চার দিকে তাকিয়েছেন। পানি তো বাচ্চার জন্য বা নিজের জন্য, পানি বাচ্চার জন্য আগে তাকিয়ে নিয়েছেন। তারপরে যখন নাকি দেখলেন যে পানি নাই, এত পানি পেল না, তখন চলে আসলেন। 7 বার যখন নাকি আসলেন, তাহলে সর্বপ্রথম উনি শুরু করলেন হাঁটা কোন জায়গার থেকে? সাফাত থেকে। তারপরে যে মারোয়ায় গেলেন, আবার আসলেন। 7 বারের বারও উনি কি করলেন? সাফাত থেকে নেমে যখন নাকি বাচ্চার কাছে আসলেন, ইত্যবসরে আল্লাহ তাআলা জিবরাইল মারফতে ইসমাইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় চিটিয়ে শুয়েছিলেন, দেখেন না বাচ্চারা এরকম পা টান দিয়ে টক করে পা ফেলে, সুস্থ এবং সবল বাচ্চা, হাত পা এরকম নাড়ে না, এরকম করে টক করে পা ফেলে। তো ওনার গুড়ালিটা যে জায়গায় পড়ছিল ওই জায়গার থেকে পানি বাইর হলো। জিবরাইল আমিন আলাইহিস সালাম ওনার পাখা দিয়ে বাড়ি দিয়ে পানির ফোয়ারা আবার করে দিলেন। আচ্ছা বলেন, যিনি অত্যন্ত দুর্লভ জিনিস না, এখানে এই পানি দুর্লভ না। তখনই হাজেরা বলছেন জম 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 জম, এই কথা বলছেন, থেমে যাও। জম শব্দটা হচ্ছে থেমে যাওয়া, জম জম মানে থেমে যাও, থেমে যাও, তুমি থেমে যাও। এটা সুরিয়ানি ভাষা, কেউ কেউ বলেন সুরিয়ানি, কেউ কেউ বলেন হিব্রু। হিব্রু ভাষাই হবে বেশিরভাগই। ইব্রাহিমের সুরিয়ানিও ছিল, হিব্রু ছিল ভাষাটা, কারণ মুসা কিন্তু হিব্রু ছিল, মুসার অনেক আগে, আদমের পরে তো ইব্রাহিম, নুহুর পরে ইব্রাহিম। ইব্রাহিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এটা হিব্রুতেও বলতো, আবার সুরিয়ানিতেও। তা জম জম শব্দ ব্যবহার করলেন। পানি বেয়ে যাচ্ছে, খুব কুলকুল করে দ্রুত গতিতে বেয়ে যাচ্ছেন। তারপরে দিয়ে বালু দিয়ে পাথর দিয়ে কি করলেন, উনি বেড়া দিলেন। বেড়া দেওয়ার পর দিয়ে জমজম বলবার পরে দিয়ে পানি থেমে গেল। মুফাসসিররা এর থেকে একটা কথা বলেন, যদি এই পানি যদি জমজম না বলতো তাহলে সারা পৃথিবী এই পানি ভরে যেত, এরকম কথা বলেন আর কি। আমি কিন্তু বলছি না, এরকম ইনারা বলেছেন আর কি, যে এরকম হতো, আমাদের উস্তাদরাও বলেছেন এই কথা পড়াবার সময়। আচ্ছা যাক, তাহলে পানির যখন ব্যবস্থা হলো, একটা রকমের পাখি আছে, যেখানে পানি আছে সেখানে ওড়ে, আছে না, যে পানির জন্য ওড়ে, দেখেন না খ্যাস পাখি বা এমনি সেমনি পাখি। কিন্তু ওই কাফেলা যখন যায়, দেখে যে আকাশের দিকে তাকায়, যে তিনি এখানে পাখি ওড়ে কেন, কোনোদিন দেখি না, বহুবার গিয়েছি। তারপর খুঁজতে খুঁজতে এসে দেখে যে একটা ছোট্ট একটা বাচ্চা আর একটা মেয়ে, মানে একেবারে অতি সুন্দরী এবং খুব যুবতী, পূর্ণ যৌবনা, এরকম একটা মহিলা আছে। কিন্তু এখনকার মতো না, তখনকার মানুষ যদিও নাকি মায়াদয়াহীন ছিল বটে, আমরা বলি মূর্খ যুগ ছিল এ কথা বলি, কিন্তু এই পানির মালিক যে এই মহিলা, এটা কিন্তু তারা স্বীকার করে নিল। কারণ বহুবার এই পথে গিয়েছে কিন্তু কোনো পানি দেখে নাই, আর আজকে পানি নিয়ে ছোট্ট একটা বাচ্চা নিয়ে বসে আছেন। তখনই বলছেন যে আমরা কি একটু পানি নিতে পারি, এই জন্য বিনিময় দেবো। এরা তো ব্যবসায়ী কাফেলা ছিল, এক জায়গাতে আর এক জায়গায় যাচ্ছে, শ্যামশিরিয়ায় যাওয়ার পথে ব্যবসায়ী কাফেলা। তখনই খাবার দিচ্ছে, তারপরে যে বস্ত্র দিচ্ছে, সবকিছু আল্লাহ তাআলা এই পানির মাধ্যমে কি করলেন, রিজিকের বর্ণন করে দিলেন। হ্যাঁ, ফল টল দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন, যা যা নিয়ে যাচ্ছেন তাদের পাঠিও। তারপরে দিয়ে কেউ কেউ বললেন যে আমরা এখানে কি বসবাস করতে পারি, তার মানে শামসিরিয়ার মাঝামাঝি হয়ে যাচ্ছে, বসবাস করতে কত সুন্দর হবে, বিভিন্ন জায়গায় সফর করতে পারবে। তা তখনই উনি বললেন যে হ্যাঁ, আপনারা বসবাস করতে পারেন।
তাহলে উনাকে মুনিফ মেনে নিল, মুনিফ মেনে নিল না, তাহলে এগুলো হলো প্রজা, এগুলো হলো প্রজা। তখন মুনিফ হলো কিনা হাজেরা এবং উনার ছেলে ইসমাইল। যখন নাকি হাঁটা চলা দৌড়দৌড়ি করবার মতো হলো, এদিকে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে বলে দিলেন যে সব থেকে তোমার প্রিয় পাত্র যেটা, সব থেকে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যে একটা কথা আছে, এই আলোকেই মানে এই কথাটা বলা যেতে পারে। তারপর সব থেকে তোমার প্রিয় পাত্র সেটা আমার জন্য কি করো, উৎসর্গ করো। কোরবানি বললে আপনারা ভালো বোঝেন, কোরবানি শব্দের অর্থ হচ্ছে যে নৈকট্য লাভ করা এবং উৎসর্গ করা। কথা বুঝতে পেরেছেন? তা উৎসর্গ বললে আমরা ভালো বুঝি না, এখন উৎসর্গ করো। ইব্রাহিম আলাইহিসসালাম অনেক দুম্বা, অনেক উট কোরবানি করেছেন, কিন্তু ওই খাবে দেখেন রুইয়াতুল আম্বিয়াই হক্কুন একটা কথা আছে যে নবীদের স্বপ্ন কি সত্য, নবীদের স্বপ্ন সত্য। তাহলে উনি তো নবী ছিলেন, তাহলে উনার স্বপ্ন তো সত্য। তখনই চিন্তা ভাবনা 3 দিনের পরে যে চতুর্থ দিন চিন্তা ভাবনা করলেন যে তাহলে আমার তো সব থেকে নিকটতম একমাত্র ইসমাইল ছাড়া আর কেউ নাই। দেখতে পাচ্ছেন, আমার সব থেকে নিকটতম কে? ইসমাইল ছাড়া আর কেউ নাই। তাহলে ইসমাইলকে জমি করতে হবে। তখন কিন্তু ইসাক হয়নি, ইসাক তখন হয়নি, কিন্তু ইসাক হচ্ছে তো লুত আলাইহিসসালামের ধ্বংসের, ওই লুতের ধ্বংসের সময় খোঁজখবরই দিল। এ তো ব্যাপক ইতিহাস এটি। জি, ইসমাইল ইসাক কিন্তু জন্মে নাই, তাহলে একটাই বাচ্চা ওনার। জি, তাহলে একটাই ইয়ে মহব্বতের জিনিস। তারপরে দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম রওনা হলেন, রওনায় আসলেন। আসার পরে দিয়ে ইসমাইল তখন একটু একটু বুঝতে পারে, উনি যখন নাকি বাহনের পরে এসছেন, এবার বাহনের পরে এসছেন, বয়স তো বেশি হয়ে গেছে, প্রায় 85 বছর হতে যাচ্ছে। এই একটু পরে দিয়ে ইসহাক হবে, কয়েকদিন পরে দিয়ে ইসহাক হবে। তখন পেটেও আসে নাই, খোঁজখবরই দেয় নাই। লূত আলাইহিসসালামের ঘটনার দিনই হচ্ছে খোঁজখবরই দিয়েছিলেন যে আপনার বাচ্চা হবে। উনি বললেন যে আমি তো বুড়ো হয়ে গেছি, ইয়াহিয়া যেরকম জাকারিয়া যেরকম বলেছিলেন, আর আমার স্ত্রী আছে ব্যারন। ব্যারন মানে আপনারা তো জানেন মরুভূমি, মানে যেখানে কোনো কিছু উৎপাদন হয় না, যাকে বান্দা বান্দা বলা যায়। আমাদের বন্ধা মহিলা, কোনো বাচ্চা হয় না, এরকম কথা বলে না আর কি, বন্ধা মহিলা এই কথা বলছেন। সে হচ্ছে বেশ পরে। তারপরে দিয়ে ইব্রাহিম যখন আসলেন, আসার পরে দিয়ে বিবি হাজেরা কি করলেন, যে এতে ওনার পায়ের নিচেই ইয়ে দিলেন, পাথর দিলেন, যাতে নামতে অসুবিধা না হয়। দেখেছেন, পায়ের নিচেই পাথর দিলেন। উনি পাথরের পরে ভর করে, কারণ উঁচু জায়গার থেকে নামতে গেলে নিচে যদি দেওয়া হয় তাহলে একটু সুবিধা হবে, ওনার তো বয়স হয়েছে। তারপর নামলেন। ইসমাইল তাকিয়ে দেখেছে, কি ব্যাপার, এটা কি করে আমার মা এইরকম ধরনের কাঁদছে, এটা তো আশ্চর্য কথা। তারপরে সব ঘটনা বলে দিলেন। হাজেরাও বললেন, ঘরে নিয়ে বসালেন। বলছেন আমার সময় নাই। বলছে কি সময় নাই? বলছে জরুরি তাড়া আছে, দাওয়াতে যেতে হবে। তাই যদি তোমার যদি পরিধিও যদি সেরকম ভালো কাপড় চোপড় থাকে সেটা পরিয়ে দাও। আচ্ছা, তখন তো হাজেরা তো একেবারে স্বয়ং সম্পূর্ণ না, জমিদার হয়ে গেছে না হাজেরা। জরহুম গোষ্ঠী, অন্যান্য গোষ্ঠীরা ওই জায়গায় রয়েছে, তারা হাজেরার সঙ্গে আত্মীয়তায় করবার জন্য মেয়ে বিয়ে দিলেন, অনেক কিছু ঘুরে গেল। তারপর ঠিক আছে এখনই যাবি। আচ্ছা, অনেকদিন পরে বাবার সঙ্গে সাক্ষাৎ হওয়াতে একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে গেলেন। উৎফুল্ল হয়ে যাওয়ার পরে গিয়ে সেজে গুজে জমজম পর পানি থেকে গোসল করে সেজে গুজে 2 বাক্য চলেছে। আপনারা তো মিনা দেখেছেন, মিনা দেখেন নাই? মিনাতে তো অবস্থান করেছেন, মিনাতে অবস্থান করেন নাই? আচ্ছা, যে জায়গায় ইসমাইলের জমি করলো ও জায়গা তো দেখেছেন, মিনা জাতি কিন্তু ওই পাশে ওই যে জমরায় আবার একটু ওই জায়গায়, জি হ্যাঁ, গেঁথে রেখেছে। ওই পাহাড় তো, পাহাড়ের উপরটা একে সমতল, দিকে চিন্তা যায় না। ওই জায়গাতে নিয়ে গিয়ে বলছেন, ইন্নি আরা ফিল মানাম ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম, আয় আমার বৎস, আমি খাবে দেখেছি। আন্নি আসবাহুকা, আন্নি আসবাহুকা না, পহেলাটা ইন্নি, তারপরটা আন্নি আসবাহুকা, আমি তোমাকে জবে করছি। মা তারা, তুমি এখন চিন্তা ভাবনা করে দেখো। লিখেছেন, বলছে মা তারা, তুমি এখন চিন্তা ভাবনা করে দেখো যে তুমি মজবু হবে, মানে জবে হবে কি হবে না, একথা বলছো। এখন ব্যাপার হচ্ছে যে ইসমাইল যদি বলতো যে না, আমার মার কাছে দাওয়াতের কথা বলে নিয়ে এসছেন, আমি চলে যাচ্ছি, কিন্তু ইব্রাহিম তো ছেড়ে দেবে না। ইব্রাহিমকে ছেড়ে দেবে? কখনোই ছেড়ে দেবে না। যে কোনো প্রকারে তো জমি করবেই নাকি? তাহলে কেন জিজ্ঞাসা করলো? ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করছেন, আমার ছেলে
তার মার কাছে থেকে কতটুকুন সে জ্ঞান অর্জন করেছে। নাকি আজকে ইতিহাসের কথায় থাকতো এই কথা? কখনোই থাকতো না। মাচা তারা, তুমি চিন্তা করে দেখো কি করবে। ইয়া আবাতি ফাআল মা তুমারু ফাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বললেন না? এই কথা বললেন, এটা হিব্রুতে বললেন যে আয় আমার পিতা, আপনাকে যা হুকুম করা হয়েছে এটাই করুন। তাই দেখেন দিনই ইসমাইলই বা কেমন, 5-6 বছরের একটা বাচ্চা, সে কেমন ধরনের শিক্ষা পেয়েছেন যে বাবার কথা মানতে হবে, আল্লাহর কথা। সে রবিবাদ সম্পর্কে জেনে গেছে, তার মার কাছে সবকিছু জেনে গেছে। তাহলে কোন ধরনের শিক্ষা পেয়েছেন? তাহলে পারিবারিক শিক্ষা সাংঘাতিক বড় শিক্ষা না? আশ্চর্য ব্যাপার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে মুফাসসিরিনরা অনেক কথা বলেছেন, কিন্তু এই কোরআনে কিন্তু এই ঘটনাটা নাই। কবেন যে কোরআনে নাই আপনি বলছেন, তালমুদের ঘটনাও আছে। তালমুদের ঘটনাটাই বেশি বলেছেন এখানে। তালমুদের ঘটনা যে ইসমাইলের জবি করবার সময় ইব্রাহিম আলাইহিস সালাম নিজে চোখ বেঁধেছিলেন, নিজে চোখ বেঁধে ফেলেছিলেন। আচ্ছা, চোখ বাঁধিলেন কি জন্য? একটাই বাচ্চা, কয় বছর বয়সে? 80 বছর বয়সে। 80 বছর বয়সে একটা বাচ্চা তার আর জমি করছে। এখন ওনার বয়স প্রায় 85, বাচ্চার বয়স 5 নাকি? তাহলে এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। আচ্ছা, ইনসান কেন বলা হয়? ইনসান মানে কি? উনসুন শব্দের অর্থ হচ্ছে মহব্বত, আর নেসিয়ান থেকে যদি হয় তো মানে ভুলে যাওয়া। দুটোই আছে না? ইয়ে দুটি পত্র তো পড়াও বাবু। উনসুন আর নেসিয়ান। নেসিয়ান থেকে যদি হয় তো মানুষ ভুলে যায়, আর উনসুন মানে মহব্বত। দেখেন না, বা ছেলে মরে গেছে, ওর গায়ে কিন্তু দাগও লাগে নাই, ব্যথাও লাগে নাই, কিছু না। তাহলে কোন জায়গায় ব্যথা লেগেছে যে হর হর করে চোখ দিয়ে পানি আসছে? তাহলে মহব্বত। এই জন্যই একে অপরের মহব্বত হয়। এই শব্দগুলো ব্যাখ্যা করলে বোঝা যায়। তাহলে ইব্রাহিম মানুষ ছিল না? উনি জিন-ভূত ছিল না ফেরেশতা ছিল? উনি মানুষ ছিলেন না? উনি তো মানুষ। আচ্ছা, মোহাম্মদ কি ছিল? তা কি করে হয়? আরববাসীরা তো বলে যে মোহাম্মদ মানুষ ছিল না, মোহাম্মদ কোন নবী মানুষ হতে পারে না। এই নিয়েই তো গন্ডগোল। সর্বপ্রথম তো মক্কাবাসীরা তো এই সমস্ত কথা বলতো যে না, নবী তো কোনদিন ইয়ে হতে পারে না, সে তো ফেরেশতা হবে। আচ্ছা, যদি মোহাম্মদ যদি ফেরেশতা হইতো তাহলে মোহাম্মদের কথা আমরা কি মানতাম? কারণ বাবু, তোমার নেই বাড়ি বাচ্চা, তোমার নেই স্ত্রী, কোনো কিছু নেই, তোমার দোকানে যাইতে হয় না, তোমার ওষুধ কিনতে হয় না, কোনো কিছু করতে হয় না, তুমি বাবু রাত দিন ইবাদত বন্দেগী করতে পারো, আমরা তোমার সঙ্গে থাকবো। এই কথা বলতাম না? ফেরেশতার সঙ্গে আমার সঙ্গে আচ্ছা আসার সময় বলে দিয়েছ না যে হলদি নিয়ে এখানে? না, এখানে কারো বলেনি, মানে আমার একা বলেছ মনে সম্ভব। এরকম বলে দিয়েছ না যে লবণ আসলে লাগবে না, ডাল নিয়ে এসে বলিনি যে জোন আসবে না, আলুগুলো বেশি করে নিয়ে এসে। এসব কথা তো বলে দিয়েছে। তাহলে চিন্তা করতে হচ্ছে না? আচ্ছা, আমি যদি ফেরেশতা হয়ে এখানে যদি খুতবা দিতাম তাহলে আমার তো কোনো চিন্তাই থাকতো না, তাহলে আমার নসিহত আপনাদের জন্য কাজে আসতো না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিল, তাই মানুষের হেদায়েতের জন্য মানুষকে নবী তৈরি করে পাঠিয়েছেন, যে তার যে প্রয়োজন তোমাদের যেরকম প্রয়োজন তারও এরকম উপরন্ত তার ব্যাপক দায়িত্ব। নবী মুহাম্মদের ব্যাপক দায়িত্ব ছিল না? যখন রাষ্ট্রনায়ক হয়ে গেলেন তখন কত দায়িত্ব তার, তখন কত দায়িত্ব। আচ্ছা, তারপরে দিয়ে দেখেন, তিনি তো যখন নাকি 13 বছর এখানে মক্কাতে ছিলেন, তাহলে 53 বছর, তারপর ওখানে গিয়ে আরো 2 বছর, তাহলে 53 আর 2 55 বছর বয়সে যে লোক তলোয়ার নিয়ে, দোধারি তলোয়ার নিয়ে বদর প্রান্তরে গেলেন। আচ্ছা, এর আগে দিয়ে কেউ কোনদিন দেখেছে মোহাম্মদ রাসূল যুদ্ধ করতে গিয়েছে? একটা যুদ্ধে গিয়েছিলেন উনি, তাও কিন্তু শুধু তীর পুড়িয়ে দিয়েছিলেন, তখন উনি বাচ্চা মানুষ। অকাজে যে যুদ্ধ, এটাকে ওখানে গিয়েছিলেন, মক্কাবাসীরা নিয়ে গিয়েছিলেন তীর কুড়োবার জন্য, ছোট মানুষ। উনি তো উনি সমরনায়ক ছিলেন না, পরে দিয়ে উনি সমরনায়ক হলেন না? তখন ওনার বয়স কত দেখেন দিন? 55 বছর প্রায় না? কারণ মক্কা থেকে 53 বছর বয়সে চলে গেলেন, তারপরে দিয়েও 2 বছর পরে দিয়ে হলো না বদর প্রান্তর? তাহলে 55 কত হচ্ছে? 55 বছর বয়স হচ্ছে না? তাহলে 55 বছর বয়সে উনি কি হলেন? সমরনায়ক হলেন। তাও কেমন? আবু জেহেলের মতন এইরকম একজন বিখ্যাত ব্যক্তির সঙ্গে যুদ্ধ করতে নেমে গেলেন। চিন্তা করতে পারেন? তাহলে কি আশ্চর্য ব্যাপার এটা। তাহলে উনার কত বড় দায়িত্ব ছিল, তাহলে উনি মানুষ হয়ে এত বড় দায়িত্ব পালন করলেন। আর আমরা মনে করি যে উনি নবী তাই পারলেন, কিন্তু না, উনাকে হয়তো সাহায্য করা হয়েছে কিন্তু কাজে লাগবার পরে। মোহাম্মদ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে না লাগতেন তাহলে সাহায্য করতেন? উনি যদি বদর প্রান্তরে না যেতেন তাহলে কি সাহায্য করতেন? আজকে ছোট্ট করে ছেলের সঙ্গে একটা কথা বলছি, ছোট্ট করে বলবো, আমি ইতিহাস বলছি, লোকজন আসতে থাকবে, কথা বলছি। দেখেন,
যে বদর প্রান্তরে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে সাহায্য করলেন। কি জন্য বলেন তো? ছোট্ট করে একটা কথা বলি, আপনারা ভেবে ভেবে দেখবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আজকে কত বছর, 13 আর 2 কত, 15 বছর পর্যন্ত চেষ্টা করে এই মুষ্টিময় কতগুলো লোক বদর প্রান্তরে উপস্থিত করেছি তোমার দরবারে। উনি বলছেন তোমার দরবারে উপস্থিত করেছি। আচ্ছা, আল্লাহর দরবার কি ওইটা? হ্যাঁ, আল্লাহর দরবার ওইটাই। তার মানে ওই জায়গা যখন নাকি হক এবং বাতিলের ফায়সালা হবে আর আল্লাহ হুকুম দিয়েছেন, তাই দরবার আল্লাহর না? আচ্ছা, আল্লাহর দরবার কি মানে নিজে আনুষ্ঠানিক ভাবে বিরাট আকারে বানালি সেইটা আল্লাহর দরবার না? তখন ওইটাই আল্লাহর দরবার। তাই বলেছেন তোমার দরবারে আমি এটাকে করেছি, উপস্থিত করেছি। তুমি যদি এদেরকে আজকে এই বালুর ভিতরে যদি নিষ্পৃষিত করে দাও কাফের দিয়ে, তাহলে কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকবার মতো আর কেউ থাকবে না। আচ্ছা বলেন, এবার কার দায়িত্ব? আচ্ছা, মোহাম্মদের দায়িত্ব ওই পর্যন্ত না, এই দীর্ঘ 15 বছর চেষ্টা করে এই মুষ্টিময় কয়েকজন ব্যক্তি তোমার দরবারে আমি উপস্থিত করেছি। এবার দায়িত্ব কার? আল্লাহর দায়িত্ব না? তাহলে আল্লাহর দায়িত্ব, তাহলে সাহায্য তো আল্লাহ তো বাধ্যতামূলক আল্লাহ করবেন না? তারপরে দিয়ে যখন নাকি উনি হাউমাউ করে কেঁদে এই সমস্ত কথা বলছেন, বালি ভিজে যাচ্ছে, আবু বকর দাঁড়িয়ে আছেন, আবু বকর সহ্য করতে পারছেন, আবু বকর কাঁদছেন। আবু বকর বলছে আপনি ওঠেন, রব আপনার দোয়া কবুল, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আমাদের দোয়া না, আপনার দোয়া কবুল করেছেন, এই কথা বললেন। কয়েকবার বলবার পরে হুজুর উঠলেন, উঠতে আবু বকর যে ওনার ধরলেন পাজা করে। ধরবার পরে দিয়ে আবু বকরকে বলছে ছেড়ে দাও আমার, দাঁড়ানি, তুমি আমাকে ছেড়ে দাও, ইনি আরাকুম, আমি তোমাদেরকে দেখাবো আইয়ু মৌজিন ইউক্তালুল কাফেরও, কোন কোন জায়গাতে প্রসিদ্ধ কাফেররা নিহত হবে, এই কথা বললেন। চিন্তা করেন নি? তাহলে আল্লাহ যখন তখন জানিয়ে দিয়েছে না ওনাকে তো জানিয়ে দিয়েছে। আচ্ছা বলেন নি, ওনাকে জানিয়ে দিয়েছে তাহলে ওহির মাধ্যমে না? ওহি তো কয়েক প্রকারের, ওহি তো বহু প্রকারের, আমরা 18 প্রকার পর্যন্ত ধরি, কিন্তু ওহি অনেক প্রকারের। আচ্ছা, আবিষ্কার এটা ওহি না? এসব কথা বললে তো আবার তো সবাই মুরতাদ বলবে আমাকে। তাহলে ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা কোরআন ধরে নাই, কারণ এটা ওহি গায়ের মতলু, এটা মতলু নয়। কথা বুঝতে, এই আলেমটা বুঝবে, ওহি গায়ের মতলু, এই জন্য কোরআন ধরে নাই। তাই ওহি অনেক প্রকার আছে। তা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন 11 জন প্রসিদ্ধ ব্যক্তি ওখানে যে নিহত হবে, তা ওই সেই জায়গায় নিহত হয়েছিল। কথা বুঝলি? আবু জেহেল কোন জায়গায় পড়ে থাকবে সেটাও দেখিয়ে দিয়েছিলেন। তারপরে তো যুদ্ধ শুরু হলো। তাই আল্লাহ তাআলা নৈতিক দায়িত্বে কি করেছেন? বিজয় করে দিয়েছেন না? তাহলে দেখেন, নবী এবং রসুলদেরকে যে আল্লাহ তাআলা সাহায্য করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে বললেন যে মা চা তারা, তুমি দেখো চিন্তা ভাবনা করে আমি কি করবে তুমি, উনি বলেন না আমি কি করব, এই কথা বলেন না, তুমি কি করবে এটা বলো। উনি বললেন ইয়া আবাতি, আয় আমার পিতা, ইফ আল, আমরা পড়ি ইয়া আবাতি ফাল, আলিফ হামজায় ওসলি, এই জন্যই পড়ে যায় ইয়া আবাতি ফাল, আয় আমার পিতা আপনি করেন, ইফ আল তুমি করো, মা মা উমারুন, যেটা তোমাকে হুকুম করা হয়েছে, যে বিষয় তোমাকে আদিষ্ট করা হয়েছে, তুমি আদিষ্ট হয়েছ, আদেশ দেওয়া হয়েছে, তুমি এটা করো, এই কথা বললেন। কিন্তু দেখা যায় তার মধ্যে যে কথাটা বলেছেন, উনি চোখ বাঁধলেন এই জন্যই, যে কথা বলতে চাচ্ছিলাম, যে ছোট বাচ্চার দিকে তাকালে, এতদিন পরে তাকালে হয়তো চোখ দিয়ে পানি আসবে। যদি আল্লাহ বলেন যে নিশ্চয় তুমি হয়তো জমি করতে গিয়েছিলে, কিন্তু আমার থেকে মহব্বতটা তারপর বেশি ছিল, চোখ বেঁধে পড়লেন। আরেকটা কথা এই জায়গায় বলেছেন, তার তো বিবেক আছে, যে আব্বা আপনি তো আল্লাহর খলিল। ইসমাইল জানতো না যে আমার পিতা আল্লাহর খলিল, দোস্ত, এটা তো জানতো। ইসমাইল তখন কেঁদে বলছেন যে আমি যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করব, আপনি যখন জমি করে দেবেন, হয়তো জানি না বেহুশ অবস্থায় আপনার গায়ে আমার পা এবং হাত লাগতে পারে। ক্রিটিক্যাল কথাটা, লাগতে তো পারে না? গরু জমি করে দেওয়া হয়, জীবনে বান্দা থাকে নাই, একেবারে ছুটো লাঠি করে সারা করে দেয় না? আমার হাত পা আপনার পায়ে লাগতে পারে। কালকে কিয়ামতে যদি আল্লাহ তাআলা আমার কাছে জিজ্ঞেস করে যে আমার খলিলে কেন তুমি লাঠি মারিলে, নিজেকে উৎসর্গ করে দিচ্ছে, তারপরে দিয়েও এই কথাটা বলছেন। চিন্তা করেন যিনি বাপ বেটার কথাটা একটু ভাবেন তো, নিজের জীবনটা উৎসর্গ করে দিচ্ছে না?
ও তো দৌড় মারতে চাইলে তো দৌড় মারতে পারতো, কিন্তু না, দৌড় না মারতে দিল, কিন্তু চেষ্টা করলি তো সে দৌড় মারার জন্য যাইতে পারত। তাহলে এরকম কথা রয়েছে, কিন্তু যাক, এসব কথা বলতে নাই, আল্লাহ ভালো জানেন, কোরআনে যখন নকল করে নাই এ কথা আমি বলতে চাচ্ছি না, ওদিকে অনেক কথা ধরেছে, ওসব কথা আর বলতে চাচ্ছি না। তাহলে কোরবানির ব্যাপারটা একটু ভাবি। কিন্তু পথে যেতে যেতে একটা কথা, যে ইসমাইল যে পাথর ছুঁড়ে মারিছিলেন, আমরা যে পাথর ছুঁড়ি, আপনারা পাথর ছুঁড়েছেন না? প্রথম দিন 7টা, তারপরে 21টা, পরপর 3 21 মেরেছেন না? তাহলে 3 21 হচ্ছে 63, আর 7টা, তাই 70টা মেরেছেন না? কেউ কেউ 70টা মারে, কেউ 7টা কম মারে, মানে 21টা কম মারে, কারণ অতদিন থাকে না, 4 দিন পর্যন্ত মারে, কেউ 3 দিন মারে। আচ্ছা যাক, প্রথম দিন তো 7টা, এটা তো আপনারা জানেন। প্রথম দিন 7টা মেরেছেন না জমরে আকাবাই? আপনাদের মুআল্লিম বলিস না বড় শয়তানের পাথর মারতে যাচ্ছি, আমারে বলিস, আমি বলছি না, এসব কথা বলতে নাই। আকাবা এখানে যে পাথর ছিল সেটা মেনার এই পাশেই, বেশি দূরে না, তো ওখান থেকে তো দেখা যায়, তা মেনার এই পাশে। এখানে যে পাথর ছুঁড়ে কেন মাতৃ হলো, ইসমাইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিতা ইসমাইলের সঙ্গে যাচ্ছেন। আচ্ছা, আপনার ঘোড়ার পাশ দেখেননি, ঘোড়ার বাচ্চা যায় ঘটকির পাশ, ঘটকি মানে তো মায়া ঘোড়া, ঘোড়া কিন্তু গাড়িতে জোড়া রয়েছে, কোসওয়ান গাড়ি পরে রয়েছে, ঘোড়া গাড়ি টানছে, ঘোড়ার বাচ্চা একবার পেছনে পড়ছে, একবার এগিয়ে যাচ্ছে, এরকম যায় কি যায় না? অনেক সময় যায় না, দেখা যাচ্ছে যে অনেক দূরান্ত 500 হাত মা চলে গেছে, এখানে ঘুরে বেড়াচ্ছে, একটু উপর মুখে তাকিয়ে দেখে মা 500 হাত দূরে চলে, এইবার ও আর মার আগে আরো 500 হাত চলে গেছে, এরকম যায় না? ছোট বাচ্চা ঘোড়া এরকম যায়। ইসমাইল কিন্তু বহুদিন পরে বাবার সঙ্গে যাচ্ছে, ওই রকম যাচ্ছে, দৌড়দৌড়ি করছে। আচ্ছা, ইসমাইল যদি ইব্রাহিমের হাতের ভিতরে থাকতো, নবী এবং রসুলদের কি শয়তানে দাগা দিতে পারে? তাহলে ইসমাইল যদি ইব্রাহিম আলাইহিস হাতের ভিতরে যদি থাকতো, তাহলে কি দাগা দিতে পারত? ইসমাইলকে বলছে যে তুমি যাচ্ছ কোথায়? এটা হচ্ছে যে দাওয়াতে যাচ্ছি। আচ্ছা, দাওয়াতে সত্যি দাওয়াতে যাচ্ছে না তারা? আওয়াজ আসলেই তো দাওয়াতে যাচ্ছে, কিন্তু ইব্রাহিম তো মিথ্যা কথা বলছে না, সে তো দাওয়াতে যাচ্ছে, কিন্তু বলছে যে না, ছুরি আছে, দড়ি আছে, তোমাকে জবে করবে ওই পাহাড়ের পরে নিয়ে গিয়ে। আচ্ছা, শয়তান সত্য কথা বলবো না? আচ্ছা, শয়তানের সত্য কথা বলবো? আচ্ছা বলেন, শয়তান তো মিথ্যা কথা বলবার জন্যই পড়াশোনা করে, সবসময় মিথ্যা মিথ্যা, তাহলে এই জায়গায় সত্য কথা বললো, তার মানে সত্য কথা এই জন্যই বললো যাতে ইব্রাহিম যাতে কাজটা সমাপ্ত না করতে পারে, এই জন্যই বললো। আচ্ছা, ইসমাইল তখন বললো কখনোই হতে পারে না, না আমি যা বলছি সত্য। ইব্রাহিম চলে যাচ্ছে, কিন্তু ওই যে ঘোড়া পেছনে বাচ্চা, ইব্রাহিম চলে যাচ্ছে, কিন্তু কখনো হতে পারে, এই পদ্মা সরে দেয়, এই বিলেই পাথর ছুঁড়ে বেড়ে গিয়েছে। তাই লক্ষ লক্ষ হাজি আজকে পাথর ছুঁড়ে মারে। তাই এদের কথা কেন কিয়ামত পর্যন্ত থাকবে না? কতটুকু ছোট্ট বাচ্চার, কিয়ামত পর্যন্ত শরিয়াতের একটা নীতি করে দিয়েছে, পাথর মারা ওয়াজিব না? জমলে আকাবাই হাজি সাহেব ওয়াজিব না? দেখেছেন, পাথর মারা ওয়াজিব। জি হ্যাঁ, পাথর মারা ওয়াজিব। তাহলে ভেবে দেখেন, তাহলে ইসমাইল যে পাথর ছুড়লেন, বয়সটার কত? তাহলে এইরকম একটা বয়সে পাথর ছুড়লেন, তাহলে সেটা এখন হাজিদের উপরে বর্তিয়েছে, বর্তাই। তার মা যে একটা মহিলা দৌড়দৌড়ি করলেন, হাজিরা এখন সেটা করে আসে, নচেত কিন্তু কি দিতে, দম দিতে হয়, দম দিতে হয় না, দম দিতে হয়। উনি বললেন 5টা, আমরা পড়েছি, উনি বললেন 6টা, আবার শুনে আসলাম 7টা, আমরা পড়েছি 5টা, কিন্তু বেড়েছে। এরা বললো যে ভাই আমরাও কিতাবে পড়েছি, এখনো আছে, দেখবে ফেকার কিতাবে আছে কতগুলো, আমি তো ফেকাও দেখে আসি। তা যাক, এই যে ওয়াজিবগুলো, এটা কিন্তু কি তো আগে করছে, হাজেরা করেছে বিধায়ী। দেখেন মুসলমানরা যে হজ করতে যায়, মোমেনরা হজ করতে যায়, যাওয়ার পরে দিয়ে এগুলো করে, তাই ভাবেন এ সমস্ত সব আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন, এগুলো করে। তাহলে ইসমাইল জবে হলো না, কি জন্য জবে হলো না? আজকে যদি জবে হতো, তাহলে জীবনে হলেও একটা বাচ্চা কোরবানি করতে হতো নাকি? জীবনে হলেও একটা বাচ্চা কোরবানি করতে হতো না? কিন্তু না, জবে হবে না ইসমাইল, কিন্তু এই কোরবানি নেবে আল্লাহ তাআলা, নেবেন না? কাদের কাছ থেকে নেবেন? মুত্তাকিরা, ধনী লাগবে না? মুত্তাকি মোমেন তো হতেই হবে, তার সঙ্গে সঙ্গে তার কি হতে হবে? মালিকের নেশাব হইতে হবে, মালিকের নেশাব হইতে হবে না? মোমেন তো হতেই হবে, মোমেন না হলে তো ইবাদতই কবুল হবে না, নাকি?
প্রায় সময় বলি না যে আমার স্ত্রী পানি দিয়ে নিয়ে একেবারে মানে পয়সা দিয়ে ঠেঙাইছি, শুধু স্ত্রী বললো যে ওই গ্লাস আছে কলের একটু টেনে খাও, 34 মাসে লাঙল শুষে এসে আসার পরে পানি চালাও, ওই কথা বললে ও ঘর দেখছিল, বাড়িয়ে সোজা করে দিয়েছি। পরের দিনকে আবার আসছি, প্রতিবেশীর একটা মেয়ে বলছে গালাগালি দিচ্ছে, কাছে এই গালাগালি দিচ্ছে, কালকে একটু পানি দিলাম না তাই মেয়ে আমার সারা করেছে, তোর বলে পিটিয়ে সোজা করবেন। তখন আমি লাঙল থেকে হাসছি, কাছে কি রাখো আজকে হাসছো কেন? এবার বউটি খারাপ পাবে না যে ওর সঙ্গে আমার ভাব আছে? কিছু মনে করেন না, ঘটে না এটা। আমার জীবনে কত ইতিহাস আছে, এটা আমি বললে তো আপনারা বেহুশ হয়ে যাবেন। বলবে না যে ওরে বাপরে লাঙল শুষে আসছে, গা ঘেমে যাচ্ছে, কালকে একটু বললো যে কলেরটা একটু পানি চিপে নাও, তাই পেছনিকে 3-4 বাড়ি দিয়েছে, এখন এরকম দড়ার মতো ফুলে দিয়েছে। আর ও যা তাই বলছে, কিছু বলছে না, আর হাসছে, তাদের নিশ্চয়ই ওর সঙ্গে লাইন আছে। তখন আমি লাঙল থেকে হচ্ছে, এরে ও কি কবুল আছে এই কথা বলেছে? ও কি আমার সঙ্গে কবুল আছে এই কথা বলেছে? তখন কাছে না, তাহলে আমি ওর মারবো কেন? আল্লাহ তাআলা হুকুম করে কার? মুমিনের না কাফেরের? কাফেরের কোনো ভুল নেই। কবেন যে কাফের জাহান্নামে যদি শুধু আল্লাহ তাআলার অস্বীকার করেছে তাই, নামাজ পড়েনি এর জন্যই ধরবে না, যাকাত দেয়নি এই জন্যই ধরবে না, তারপর হজ করেনি এই জন্যই ধরবে না, আবার যদি হজও করে সেটাও গ্রহণযোগ্য হবে না। আবু জেহেল হজ করলো না? করলো না? আবু লাহাব করলো না? আবু তালিব করিল না? মানে হজের যদি ধরতো তাহলে হজ করলি সব পেতো, তাহলে হজ করলি সবও পাবে না, হজ করে নাই তার জন্য ধরবে না, তাই দিলে তারা কি জান্নাতে যাবে? এই কথার এক্সাম্পল দিতে যে আমি বলেছিলাম আমার ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, সার্টিফিকেট এসছে, মানে ওই যে কি দেয় না, সার্টিফিকেট দেয় না, এই আমাদের শিক্ষা বোর্ডের থেকে দেয় তো। আমি ফাল্গুন মাসের শেষে বসে গাছ কেটে এসে গা ঘেমে গেছে, দেখি যে সার্টিফিকেট হাতে করে ওর মা দেখাচ্ছে, এদের দেখতে তো ভালো, দিয়ে দিন। আমি তো লেখাপড়া জানি না, খুব সুন্দর একটা কাগজ, একটু পুরো মতো। সে কোথায় পাইছিস? তো ওই শিক্ষা পড়তে দিয়েছে। তো শিক্ষা পড়তে দিয়েছে, আমার দেবে না? তা ওর মা তখন চুপ মেরিয়েছে, কারণ আমার মেজাজ আবার খারাপ, আবার গাছিদার রয়েছে কাছে, যদি কিছু বলে তো হয়তো খুশি দিতে পারি, ওকে একটু বলছে না, ছেলে কাছে তার দেবে কিনা বলতে পারি না। তাছাড়া কোন জায়গায় পাওয়া যায় ওই জায়গায়। তা ভাড়া টাড়া নিয়ে ওখানে গিয়েছি, এখন শিক্ষা বোর্ডে যে করছি, আমার ছেলে অমুক, তাদের তো সার্টিফিকেট দিয়েছে, আমার একটা দেওয়া, ওর বাপ আমি। এইবার আমার কলেজের মেন্টালি নিতে হবে না? কিন্তু বলছে যে বাবা না, ধারাবাহিকভাবে লেখাপড়া করতে হয়, করবার পরে দিয়ে ফি সাবমিট করতে হয়, পরীক্ষা দিতে হয়, তারপরে দিয়ে সার্টিফিকেট। তাই আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে ঈমান আনার পরে দিয়ে আইন আসবে, তার আগে নয়। কথা বুঝতে পেরেছেন? আর যদি ঈমান না আনে, যদি করে, ঈমান না আইনেও যদি করে, তাহলে সেটা কি হবে? অবৈধ হবে। অবৈধ হবে না? সেটা তো অবৈধ হবে। বিবাহ না করে কারোর সঙ্গে মিললি জিনা হবে না? আপনার গোলামও না, সে বান্দিও না, তাহলে কি হবে? জিনা হবে না? তাহলে যে ব্যক্তিটা কি আল্লাহ তাআলার আইন ভঙ্গ করবে, কতগুলো আইন আছে যেগুলো ভঙ্গ করলে তার ঈমান চলে যায়। কি সুদ খেলে কি যায়? কথা বলছেন না কেন? সুদ খালি কি হয়? ঈমানই থাকে না। সুদ খালি কি থাকে না? ঈমান থাকে না। তাহলে তারা যদি ইবাদত করে, আরে জিনা করলে কি হয়? সব হয়? আপনারা বলতে পারেন না? মানে একটা মৌলবী বলুক, যা হয় ওর পিছু পথে যায়, কোনো মৌলবী বলবে না এই কথা যুক্তিতে এসে, কারণ আমার সঙ্গে কবুল পড়ে নাই, তাহলে ও আমার যা তাই বলুক যে যাক, আমি এখন কি বলবো? আমি তো লাঠি দিয়ে ঠেঙাবো? তাহলে সমস্ত বিচার কার? মুমিনের বিচার। বিচার কাদের? তুই আমার সঙ্গে কবুল পড়েছিস, পাঁচ দিস তোর পিঠি পড়বে, তাছাড়া ওর পিঠি পড়বে কেন? তাহলে বউ বুদ্ধিমতী হলে এবার চুপ হয়ে যাবে না? কথা তো ঠিকই বলেছে ও, যে আমি কবুল আছি বুঝে আইছি, আবার আমি পানি দিচ্ছি নে, তাই তো লাঠি আবার পড়বে। তাহলে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল যখন ওই রকম কথা বললেন, বলবার পরে দিয়ে ওনার চক্ষু বন্ধ করলেন, বেঁধে দিলেন। কি জন্যে? মহব্বত করবে, ঠিক কি ঠিক না? তারপরে দিয়ে ইসমাইল তখন একটা আপত্তি করলেন, করবার পরে দিয়ে তখন বাঁধলেন। বাঁধার পরে দিয়ে জবের ব্যাপারে তো আপনারা শুনেছেন, আগেও বলেছি, জবে তো হবে না। হবে? জবে হবে না। কেন হবে না? চাপ দিনই যাচ্ছে না। আচ্ছা, সমস্ত মখলুক আল্লাহর কর অধীন না? ইসমাইলও কার কর অধীন? আল্লাহর। ইসমাইলকে স্বাধীনতা দিয়েছে কতটুকুন? ওই মধ্য আকর্ষণ পর্যন্ত যাওয়া। যদি ওর যদি স্বাধীনতা থাকতো, তাহলে মধ্য আকর্ষণ ঠেলে গলায় বাঁধিয়ে দিতে পারত, ও জায়গায় আর স্বাধীনতা নেই। কিন্তু ইব্রাহিম তো বুঝতে পারছে না,
ইব্রাহিম তো বুঝতে পারছে না। তারপরে যে তালমুদের একটা কথা আছে, কথাটা হচ্ছে এই যে ছুরিটি কথা বলেছে, জানি না নবীকে মোজেজা হিসেবে হয়তো বলতে পারে। বলছে যে দেখো তুমি হচ্ছে মালিক আরজি। মালিক আরজি কাকে বলা হয়? একজন ফ্যান তৈরি করেছে, আবিষ্কার করেছে, এ কিন্তু মালিক আরজি। প্লেন তৈরি করেছে ওরা, ওই যে দুই ভাই, বলছে কারা? রাইট ব্রাইট, এরা দুই ভাই না? কিন্তু প্লেনের যে উপাদানগুলো এটি ওরা তৈরি করেছে না আল্লাহ দিয়েছে? আল্লাহ হচ্ছে মৌলিক সৃষ্টিকর্তা, মৌলিক উপাদান আল্লাহ দেয় আর যৌগিক করে মানুষে তৈরি করে। এই জন্যই এদেরকে সনে বলে আর আল্লাহকে খালেক বলে। খালেক আর সনের ভিতরে তফাৎ আছে, খালেক এবং সনের ভিতরে তফাৎ আছে, এগুলো আমরা বুঝি না, তাই বলে ফেলি। তাহলে এই আবিষ্কারক এ কিন্তু নিজে মৌলিক জিনিস তৈরি করতে পারে না। তাহলে ছুরির উপাদান কে দিয়েছিল? ছুরির উপাদান আল্লাহ দিয়েছিল না? আচ্ছা, যে ব্যক্তি ছুরির উপাদান দিয়েছে সেই ছুরিটি সানের কথা শুনবে, যে ছুরি বানিয়েছে তার কথা শুনবে, যেন মূল উপাদান যে দিয়েছে তার কথা শুনবে। তাহলে মূল উপাদান যে ব্যক্তি যিনি দিয়েছেন তার কথা শুনবে না? তাই ছুরিটি যখন এই কথা বলবেন তখন ইব্রাহিম বলবেন যে ওই সমস্ত হবে না, আমারে বলবে জমি করতে আর তোমারে বলবে কাটতে না। এটা তো দুই রকম হয়ে যাচ্ছে না? দুই রকম হয়ে যাচ্ছে না? মোহাম্মদকে বললো যে তোমার চাষার হেদায়তের জন্য, সবার হেদায়তের জন্য তোমাকে পাঠানো হয়েছে, এ কথা বললেন, অথচ চাষার কাছে যখন যাচ্ছে তখন হেদায়ত পাচ্ছে না। তারপরে যে শেষে দিয়ে যখন ইন্নি আমু তো আলা দিন আবাই যখন বললেন যে আমি ইন্তেকাল করব, আমার মৃত্যু হবে আমার বাপ দাদার দিনের পরে, বাপ দাদা যে রসম রেওয়াজ তৈরি করে রেখেছে, যে দিন তৈরি করেছে, যে সমাজ ব্যবস্থা তৈরি করেছে, ওর উপরে বিশ্বাস করে আমি দুনিয়ার থেকে চলে যাব। তখনই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে গেলেন। উনি ফিরে এসে হাওমাও করে কাঁদছেন। কতবার এর ভিতরে গিয়েছেন? 935 বার। ওই এক রাতি না, কিন্তু আপনারা জানেন তো, বলিছে কথা, এক রাতি তো যে আসতে পারবে না, কারণ 720 দিনই হয় এক রাত, 20 মিনিটই, 720 মিনিটই হয় এক রাত, 720 মিনিটই 935 বার যাওয়া আসা করা সম্ভবপর না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেবেন। তাহলে কি রকম হয়ে গেল না? এখানে হচ্ছে হেদায়েতের ব্যাপার, নবী মুহাম্মদের পথ দেখানো, উনার হচ্ছে হেদায়েতের পথ দেখানো, আর আল্লাহর হেদায়েত হচ্ছে জায়গাতে নিয়ে যাওয়া। ঠিক কি ঠিক না? তাহলে ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হলেন না, আমাদের উপরে ওয়াজিব হলো বাপ বিটার কাজ, ঠিক না? যখন নাকি জবে হয়ে গেল, আচ্ছা জবে হয়ে গেল, কি ইব্রাহিম বুঝতে পারলো যে সেই জবি হচ্ছে না? উনি বুঝতে পারেননি। উনি চোখ খুলতে খুলতে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেননি। সুস্থ বাবা চোখ খুলতে খুলতে এই কথা বলতে পারে, ছেলে ছটফট করছে, রক্ত যখন ফিনকে দিয়ে যাচ্ছে, গুংরাচ্ছে না, রক্ত এরকম টানলি রক্ত ইয়ে হয় না, শ্বাস যখন নিজে থেকে এই ভিতর দিয়ে তখন গুংরানো শব্দ হয় না, গুংরাচ্ছে, শব্দ হচ্ছে। উনি তো জানেন, বুঝতে পারছেন যে আমার ছেলে জবে হয়ে গেছে। উনি বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কিরা বলছে? তার সঙ্গে কিরা বলছে? জিবরাইল বলছে, তার সঙ্গে মিকাইল বলছে, তার সঙ্গে ছোট বাচ্চা ইসমাইলও বলছে। কাজে এখানে দেখা যাচ্ছে যে 5 বাক্যই বলছে। এখন বাক্যই বললাম, 5 বাক্যই না, 4 বাক্যই। ইব্রাহিম, জিব্রাইল, মিকাইল আর হচ্ছে ইব্রাহিম, এই ইসমাইল। তাহলে কয়জন? 4 জন হচ্ছে না? তাই বাক্যই বললাম, 4 বাক্যই এই কথা বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু এই তাকবীরে তাশরিকের অর্থটা যদি আপনারা বোঝেন, আল্লাহ মহান, আল্লাহ মহান, মুখে বলা নাই, মুখে বলা নাই, সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা বলবে আর আল্লাহ মহান, আল্লাহ মহান বলবে। তাহলে দেখেন আপনার কোরবানির অবস্থা এবার কি। আপনারাই ভেবে দেখেন, আমি আর বলতে চাচ্ছি না, হয়তো 2-1 জনের চোখে পানি এসছে, আমার চোখে পানি আসছে, আমার চোখ বলে না। তা আশ্চর্য কথা যে উনারা বলছেন কি, ইসমাইল বলছে চোখ খুলতে খুলতে যে কাজ হয়ে গেছে, একটু দেখি শেষ নিঃশ্বাসটা যাচ্ছে, তাই বাচ্চার দিকে তাকায়, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান। দেখেন দিদি, তাহলে আমরা আমাদের সকল ক্ষমতার উৎস কিরা? একেবারে মুখে বলা না, সত্যিকারেই ইজাজাতাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। এই যে মুনাফিকরা এসে বললো যে আমরা সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহর রাসূল, আমাদের এইরকম হয়ে যাচ্ছে না? অবশ্যই। এখন কথা হচ্ছে যে ওপেন সুদি কারবারে জড়িত এদের সঙ্গে আপনারা কোরবানি করবেন না। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ করছে, যারটা সেই হবে। একটা কথা হচ্ছে যে একজন লোক গোশত খাওয়ার জন্য কোরবানি জবে করছে,
তার সঙ্গে শরীকে গিয়েছেন, বাকি 6 জনের কোরবানি বাতিল হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? ও তো গোশ খাওয়া ছাড়া আর কিছু না। আপনারা সত্যিকারে একটু ভেবে চিন্তে কোরবানি করবেন। আর যারা নাকি সুদী কারবারে জড়িত তাদেরকে আমি একেবারে হাতে পায়ে ধরে বলছি, আপনারা পশুবধ করবেন না। যারা আল্লাহর আইনের বিপক্ষতা করেন তাদের কোরবানি নাই। আমি তার হাত জোর করে বলছি, কালকে কিয়ামতে আপনারা আমার গলায় রশি দিয়ে টেনে বলবেন যে আপনি ভুল কথা বললেন। আর যদি না বলে দিই তাহলে যখনই প্যাসে পড়ে যাবেন, বললেন না কেন, তোরে আমরা বেরিয়ে নিয়ে যাব। আমি শুধু ওই জায়গা বাঁচার জন্য বলছি, আমার নিজের ব্যক্তি স্বার্থের জন্য না। সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি আমার ব্যক্তি স্বার্থের জন্য না, আগামী দিন থেকে আমি কোরবানির মশালা বলবো ব্যাপক ভাবে। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, যে সমস্ত ভাইয়েরা আল্লাহর আইনের বিপক্ষতা করেন তাদের কিন্তু কোরবানি নাই। সারা বাংলার আলেমরা না বললো, কালকে কিয়ামতে আমি আপনাদের কাছে একেবারে আল্লাহর দরবারে বলবো যে আল্লাহ, আমি এটা সঠিক বললাম কি বেঠিক বললাম, অন্তত চৌগাছাবাসী বা আমার কথা যারা শুনেছে তাদের কাছে একটু আপনি জানিয়ে দেন। এ কথাটা আমি বলবো। আমার এই জায়গায় এত বল যে যারা আল্লাহর আইনের বিপক্ষতা করে তাদের কোরবানি নাই, তাদের নামাজ নাই, তাদের হজ নাই, তাদের জাকাত নাই। এগুলো না করলে তারা গুনাহগার হবে না। কেন হবে না? তারা আল্লাহর উপর ঈমান আনে না, এই জন্য গুনাহগার কিসের? ওই যে একটা যুক্তি দিয়েছি না, এরা তো গুনাহগার হবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্যই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমি হাত জোড় করে বলছি আপনাদের কাছে যে আপনারা সত্যিকারে পরিহার করুন, পরিহার করুন। তারপরে আগামী জুমাতে আল্লাহ যদি আমার হাতে বাঁচিয়ে রাখে, ধান কাটার বহুত হয়তো সময় আসলে হয়তো আপনারা মনে করবেন উনি আসবেন। আমার কাছে এক জুমা আসি নাই, তাই অনেক তোকে ফোন দিয়েছেন যে আপনি আসবেন না, জেনে গেছে যে হয়তো ধান কাটছে সেগুলো। কিন্তু বিষয়টা তা না, আমার তো এটা নৈতিক দায়িত্ব। আমি তো শারীরিক অসুবিধার জন্য আসতে পারি না, এটা তো আমার দায়িত্ব না আজকের দিন। এই জন্য আমাকে তো আসতেই হবে ইনশাল্লাহ। যদি আমি হায়াতে বেঁচে থাকি, আমার যে তৌফিক দেন আল্লাহ তাআলা, আমি আসবো এবং মাসালা বলবো। ভূমিকা হচ্ছে ওই ভূমিকার ভূমিকা।